আসসালামু আলাইকুম। আজকে দেখেন এই ডিজাইনটা আমি কিভাবে কমপ্লিট করছি। আহ, ঠিক আছে, এই জিনিসটা দেখবো যে কিভাবে কমপ্লিট করছি। আমরা হলো ফটোশপে চলে যাই। তো ফটোশপে আসলাম, আসার পরে দেখেন আমি কি কি ইউজ করছি এটাতে। সর্বপ্রথম যদি আমরা ব্যাকগ্রাউন্ডে ফোকাস করি, যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ইউজ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিভাবে ইউজ করি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলছি, যে হচ্ছে আহ, আপনি হলো যে কোনো একটা ডিজাইনকে ফলো করবেন, ঠিক আছে, যে কোনো একটা ডিজাইনকে ফলো করবেন এবং ওই ডিজাইনের মতো করে করার ট্রাই করবেন। তো সর্বপ্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। আপনারা যদি ওই যে লাইক পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে হচ্ছে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড যেগুলো, এইগুলো নিয়ে আসেন, আনেন, আয়না ব্যবহার করেন, ঠিক আছে, লাইক এইগুলো। তো এই ডিজাইনগুলো যখন আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন, আপনি ডিজাইনের যে কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন, এই ডিজাইনগুলো নিতে পারেন আপনার পছন্দ মতো, আপনার রুচি মতো। লাইক আমি এটা নিয়ে গেলাম, কপি করলাম, কপি করে এটার উপরে নিয়ে, এটা অফ করে দিই, এটার উপরে নিয়ে গেলাম, নিয়ে তারপর এটার মতো বড় করে দিলাম, লাইক এরকম, ঠিক আছে। বড় করে দিন আপনার রুচি মতো, যেটা আপনার রুচিতে আসে। এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি সেম, ঠিক আছে, এটা মোটামুটি সেম। যদি ওটার মতো করতে চাই তাহলে লাইক আমি এইটাকে যদি একটু ঘুরাইয়া দিই তাহলে কিন্তু ওটার মতো হয়ে গেছে। লাইক এটাকে ঘুরাইয়া দিই, ওটার মতো হুবহু পায়ে গেলাম, ঠিক আছে। ঘুরাইয়া দিলাম, এখন দেখেন দুইটাই পাই সেম, ঠিক আছে। আমি ঘুরাইয়া দিলাম, ঘুরাইয়া দেওয়ার পরে এইটা সেম জিনিসটা আমি এখান থেকে হলো ওয়ান কালার করে দিই। এই কালার করে দিলাম, আমি কালারটা একটু গাঢ় করে দিলাম। সরি, এটা অফ হয়ে গেল। আমি বাস লাইক এতটুকু। এটার উপর যদি আপনি যে কোনো কিছু বসান, আপনি যে কোনো কিছু বসাইলে ভালো লাগবে, ঠিক আছে। তো লাইক বসান, আপনি নিয়ে আসেন যে কোনো একটা জিনিস, নিয়ে আসেন, ঠিক আছে। আনেন, কি আনবেন আপনি আনেন। তারপরে আমি উপরে যেটা ইউজ করছি দেখেন, এখানে হচ্ছে একটা প্যাটার্ন ব্যবহার করছি। তো এটা যদি আমি একটু ঘুরাই দিই তখন হয়তো দেখতে এটা ভালো লাগবে, ঠিক আছে। লাইক এমন আমি ঘুরাই দিলাম, ব্যাস হয়ে গেল। এই প্যাটার্নগুলো আপনার কোথায় পাবেন, ঠিক আছে। এইখানে হচ্ছে যান, যায় লেখেন ইসলামিক প্যাটার্ন, লিখেন ইসলামিক প্যাটার্ন। লেখার পরে অনেক রকমের প্যাটার্ন আসবে, যেটা আপনার ভালো লাগে, আপনার রুচি মতো, যেটা আপনার পছন্দ, আপনার ডিজাইনের সাথে যায়, ওটা ব্যবহার করবেন। তো আমি বারবার বলছি যে দেখেন, খুঁজেন। একটা জিনিস না খুঁজলে বা বেশি না ঘাটাঘাটি করলে তো আপনারা সুন্দর জিনিস পাবেন না খুঁজে, ঠিক আছে। তো লাইক এইগুলা নিয়ে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এইগুলা নিয়ে ব্যবহার করতে পারেন, সুন্দর সুন্দর জিনিস এইগুলো নিয়ে ব্যবহার করেন। তো আমি চাচ্ছিলাম, আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারি, যেখানে আপনারা রীতিমতো ডিজাইন করবেন এবং ডিজাইন আপলোড করবেন, এবং আমি যে ডিজাইনটা কমপ্লিট করি এবং ওই ডিজাইনটা আপলোড করবো ওইখানে, ঠিক আছে। এখন আপনাদের প্রত্যেকের কাজ হবে, প্রত্যেকে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, এবং হচ্ছে দরকার হয় হচ্ছে ভিডিওর কমেন্টে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, প্রত্যেকে দিবেন। তারপরে আপনাদের কি হচ্ছে একটা একটা গ্রুপের ভিতরে অ্যাড করে দিলে তখন আপনারা প্রত্যেক প্রত্যেক দিন ডিজাইনের একটা আপডেট পাইলেন, আপনি নিজেও পাইলেন, নিজেও দিলেন, নিজে পাইলেন, তখন হচ্ছে আপনাদের ডিজাইন শিখতে এবং আমি বলতে এবং সব থেকে সুবিধা হয় আপনারা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকে হচ্ছে কমেন্টে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে যাবেন, আমি একটা গ্রুপ করবো ইনশাল্লাহ। এই গ্রুপের মধ্যে এই গ্রুপের মধ্যে প্রত্যেকে থাকবো এবং হচ্ছে প্রত্যেকে থাইকা আহ, প্রত্যেকে থাইকা ডিজাইন শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে এই ক্যালিগ্রাফিগুলো বেশি বেশি ব্যবহার করবেন, ব্যবহার করলে ভালো লাগবে, সুন্দর লাগবে, ঠিক আছে। তো আর হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাবেন, কমেন্টে প্রত্যেকে নাম্বার দিবেন, ঠিক আছে। অবশ্যই নাম্বার দিবেন। নাম্বার দিলে হচ্ছে তখন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেললে তখন হচ্ছে গ্রুপে কথাবার্তা বললাম, যার যেটা জরুরত হয়। অনেকে আমার আছে পার্সোনাল নক দেয়, ভাই আমার এটা দরকার। হোয়াটসঅ্যাপে যদি হয়, অনেক সময় যদি আমি না দিতে পারি আপনাকে আরেকজন হেল্প করতে পারবে, আপনিও আরেকজনকে হেল্প করতে পারলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে সহজ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই জন্য প্রত্যেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, কমেন্টে দিয়ে যাবেন। এবং গ্রুপের নাম কি হইতে পারে, গ্রুপের নাম দিব, এবং গ্রুপের নাম কি হইতে পারে ওই নামে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করা হবে।
আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ঠিক আছে? এটা আপনাদের সহজের জন্য। যদি বলেন লাগবে না তাহলে সমস্যা নাই, কিন্তু আমি চাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে আপনার হেল্প হোক এবং প্রত্যেকে হেল্প পাক। যেমন আপনি যেটা চাচ্ছেন, যেই জিনিসটা চাচ্ছেন, আমাকে পার্সোনাল আমার কাছে চাচ্ছেন, ওই জিনিসটা যদি আপনি গ্রুপে বলেন, গ্রুপে বললে আপনার সাথে সাথে আরো কয়েকজন পাওয়া গেল। অথবা আপনার এই জিনিসটা জরুরত নাই, আরেকজন চাইছে, ওই জিনিসটা আমি গ্রুপে যখন দিব তখন অটোমেটিক সবাই পাওয়া যায় ওই জিনিসটা, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে অবশ্যই আপনারা প্রত্যেকে নাম্বার দিয়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করেন, এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করলে ডিজাইন ভালো লাগবে, ঠিক আছে? আমি দেখাচ্ছিলাম যে এইখানে একটা পাঠান ইউজ করছি, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এরপরে আমি কি ইউজ করছি দেখেন, এরপরে হচ্ছে আমি একটা আরবি ইউজ করছি, ক্যালিওগ্রাফি, ঠিক আছে? এটাকে যদি লাইক আরো কমায় দিই, এমন অপাসিটি কমায় দিই, তখনও ঠিক আছে, ভাল লাগে, ঠিক আছে? এটা হচ্ছে টোটালি ক্যালিওগ্রাফির উপর হয়েছে, ঠিক আছে? এটাকে যদি চাই আমি, আমারটা তো আমি ব্যবহার করছি, আপনি যদি চান এটাকে একটু ঘোরায় ব্যবহার করবেন, পারবেন কিনা? কেউ না করবে ঘুরে ব্যবহার করলে? ব্যাপারটা কি ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, অবশ্যই ভালো লাগতেছে, আর বেশি ভালো লাগতেছে। তারপরে আমি কি ইউজ করছি, এটা তো হচ্ছে একটা ইমেজ, এই ইমেজটা বানাই আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছিলাম। তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করছি আর কি, এটার ব্যাকগ্রাউন্ডে এই যে এটা, এই ইমেজটাই। তাহলে তারপরে দেখেন, তারপরে আমি কি ইউজ করছি, তারপর হচ্ছে উপরে আমি একটা হচ্ছে আরবি নিয়ে আসছি, ক্যালিগ্রাফি নিয়ে আসছি। এই ক্যালিগ্রাফিটা শুধু আমি এখানে বসাই দিছি, আমার কোনো কাম নাই, ঠিক আছে? শুধু বসায় দিছি, ঠিক আছে? এইগুলোও খুঁজে খুঁজে বের করে করে নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে লিখেন অ্যারাবিক ক্যালিওগ্রাফি, লিখেন অ্যারাবিক ক্যালিওগ্রাফি, লেখার পরে অনেক রকমের ক্যালিওগ্রাফি আসবে, ওইগুলা থেকে বাছাই যাচাই বাছাই করে তারপর আপনাকে ইউজ করতে হবে। লাইক এটার ভিতরে ঢুকেন, এটার ভিতরে ঢুকলে অনেক ক্যালিওগ্রাফি পাবেন আপনি, যেগুলা ওইখানে ইউজ করার মতো, ব্যবহার করার মতো, ঠিক আছে? খুঁজেন, দেখেন আপনি কোনটা ইউজ করা যায়। আপনাদের সামনে আমি নিয়েই খুঁজি যে কোন ক্যালিগ্রাফিটা আমি ওখানে ব্যবহার করতে পারবো এবং ব্যবহারযোগ্য, ঠিক আছে? আহ, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যেমন এটা, এই জিনিসটা ব্যবহার করা যাবে যদি আমি চাই, ঠিক আছে? এগুলো ব্যবহারযোগ্য, ব্যবহার করা যায়, ঠিক আছে? যেই কোনো জিনিস, যেমন এই জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারেন, এই জিনিসগুলো আপনি আপনার ডিজাইনের মধ্যে ইজিলি ইউজ করতে পারেন। তো এগুলা কিভাবে ইউজ করবেন এবং কিভাবে ব্রাশ বানায় ইউজ করবেন, আপনারা হচ্ছে বইলেন, যদি আপনাদের লাগে এগুলারে কিভাবে ব্রাশ বানাবেন, ব্রাশ বানায় মজার মজার ভিডিও করবেন, কিভাবে করবেন, এগুলো আপনাদেরকে সামনে দেখাই দেবো ইনশাল্লাহ। যদি আপনাদের লাগে, ভিডিও দরকার হয়, আপনাদের বলছি যে আপনাদের কোন ধরনের ভিডিও দরকার, এটা আমাকে কমেন্ট করেন, জানান, তারপরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, ওই কোয়ালিটির ভিডিও দিব এবং হচ্ছে ওইভাবেই দেখায় দেবো। আপনারা কোন জিনিসটা বুঝতেছেন না, কিভাবে বুঝতে চাচ্ছেন, আমি ওইভাবেই বুঝাবো, ঠিক আছে? আপনারা কমেন্ট করেন, জানান আমাকে, অথবা আমাকে পার্সোনাল নক দেন, নক দিয়ে বলেন ভাই ভিডিওর কোয়ালিটি এমন হইতে পারতো, এমন হইলে ভালো হইতো, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, আহ, কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নাই। আপনি যদি কাজ না করেন তাহলে কাজ বুঝবেন না, কাজ না দেখেন, না না ইয়া করেন, বলেন আমাকে কেউ হেল্প চাইছে আমার কাছে, আমি তার হেল্প করি না, এমন আছে? আমি যতটুকু পারি আমার সাধ্য মতো হেল্প করার ট্রাই করি, ঠিক আছে? আপনি আমার সাথে মিশেন, এবং আমার সাথে মিশেন না শুধু, আমার সাথে একটা ভালো একটা বন্ডিং তৈরি করেন, তখন হচ্ছে এটা আমার সাথে না, আপনার সাথে বলছি, তখন হচ্ছে ভালো একটা কিছু নিতে পারবেন, ঠিক আছে? এজন্য আহ, মিশেন, আসেন, দেখেন, বুঝেন, তখন হচ্ছে ডিজাইন ডিজাইন ভালো হবে, ঠিক আছে? তখন আপনি ডিজাইন শিখতে পারবেন, যে যার কাছে ডিজাইন শিখেন ওনার সাথে মিশেন, মিশলে আপনি ভালো ডিজাইন শিখতে পারবেন ইনশাল্লাহ। যেমন এগুলোও ইউজ করা যেতে পারে, এগুলো ইউজ করা যেতে পারে, যে কোনো জিনিস আপনি ইউজ করেন, কইরা দেখেন ভাল লাগে কিনা। যেমন এই জিনিসটা যদি আমি ইউজ করি ভাল লাগবে না, ওইটা আর এটা সেম, এগুলো ইউজ করলে ভাল লাগবে না। যেমন এই জিনিসটা যদি আমি ইউজ করি ভাল লাগবে না, অবশ্যই ভাল লাগবে। ইউজ করা জানতে হবে, ঠিক আছে? লাইক আমি এই জিনিসটা নিয়ে যাই আর খুঁজাখুঁজি না করি, অথবা এই জিনিসটা নিয়ে যাই, এটা একটা মজার একটা কাজ হবে, তাইলে এই জিনিসটা নিয়ে গেলাম, ঠিক আছে? এটা দেখেন, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্য কালার, ঠিক আছে? এটা আমি কিভাবে ইউজ করি, লাইক এটাকে আমি অফ করে দিলাম, এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, এটার ভিতরে হচ্ছে অন্য একটা কালার। তো আমি যদি এখান থেকে এক কালার করি, ওয়ান কালার করতে যাই, তখন হচ্ছে এটা ঝামেলা করতে পারে, এটা টোটালটা চলে আসবে, ঠিক আছে? এজন্য আমি হচ্ছে কন্ট্রোল এল দিয়ে লেভেল থেকে এটা একটু সাদা বানাই দিই, লেভেল থেকে এদিকে টানলে যত টানবেন সাদা হয়ে গেছে, ঠিক আছে? লাইক
এরকম, ঠিক আছে। আহ, হয়ে গেছে, যে মুছে দিলেন, ঠিক আছে। এটা যদি না মুছে তাহলে এখানে ধরে টান দিলেন, মুছে গেল, শেষ। তখন হচ্ছে মোটামুটি একটা ইয়া চলে আসলো, ঠিক আছে। আসছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখেন, এগুলো দেখেন, ব্যাস। এটা এইভাবে ইউজ করা যেতে পারে। আর একটু বড় করে দিই, ব্যাস। এখন এটাকে ওয়ান কালার করে দিই, ঠিক আছে, করে দিলাম। এটা কি খারাপ লাগতেছে বেশি? এবং আরেকটা জিনিস করতে পারি, এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি, ব্যাস। তখন হচ্ছে একটু গাঢ় গাঢ় মনে হবে, তখন ভালো লাগবে, ঠিক আছে। তো এই তিনটাকে ধরে মার্চ করে দেন, এই একসাথে হয়ে গেল, ব্যাস। মানে যে কোনো জায়গায় যদি এইভাবে না ভালো লাগে, মনে করেন এভাবে ভালো লাগতেছে না, তখন ঘুরাই দেন, ঠিক আছে। এইভাবে ঘুরাই দিয়ে এভাবে ইউজ করেন। এটা কি ভালো লাগতেছে না? অবশ্যই ভালো লাগতেছে। আমি হচ্ছে ডিজাইন একটা করছি, আপনাদেরকে বুঝাচ্ছি যে হচ্ছে আপনারা এই ডিজাইনটাকে কপি কিভাবে করতে পারেন, এই ডিজাইন থেকে নতুন একটা থিম কিভাবে বের করতে পারেন, ওই জিনিসটা বোঝানোর চেষ্টা, ঠিক আছে। এরপরে আমি কি ইউজ করছি, এরপরে হচ্ছে আমি ইউজ করছি এখানে একটা আরবি লেখা ইউজ করছি, ঠিক আছে। তো এই দেখেন, ঠিক আছে। আজকের ডিজাইনের থাম্বনেলটা হবে এই ডিজাইন অনুযায়ী, ঠিক আছে। আমি যেটা আগে করছি ওটা তো হয়েছেই, কিন্তু আজকের ডিজাইনের থাম্বনেলটা হবে আপনাদের সামনে যেটা করতেছি এটার উপর থাম্বনেল হবে ইনশাল্লাহ। তো এরপরে দেখেন, একটা এরকম একটা ক্যালিগ্রাফি ব্যবহার করছি আমি। তো আপনারা চাইলে এখানে ভিন্ন কিছু ইউজ করতে পারেন, আপনি খুঁজেন যায়া এক্স ওয়াই জেড, আপনি খুঁজেন, খুঁজলে ভাই পাবেন না এমন কিছু আছে। এটার ভিতরে ঢুকেন, এটা দেখেন, এইগুলো ব্যবহার করেন, এগুলো ডিজাইনের মধ্যে ব্যবহার করেন, বেশি বেশি ব্যবহার করেন, যত ব্যবহার করবেন তত সুন্দর হবে। এই ডিজাইনটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করলে সুন্দর হবে। এই যে আমি এই ডিজাইনটাই, এই কাজটাই নিয়ে ওখানে হুবহু ব্যবহার করছি, ঠিক আছে। এটা, এই যে, আর এটা, এই দুইটা হলো সেম। সরি, আমি এই যে এটা, এই ডিজাইনটা আর এই ডিজাইনটা সেম, ঠিক আছে। সেম জিনিসটা আমি ইউজ করছি, ঠিক আছে। কিন্তু হয়েছে কি, আহ, এই যে সেম জিনিস না, সেম না, বলেন আপনারা, ওই উপরেরটা মুছে দিছি, শেষ হয়ে গেছে, এই, ব্যাস। তো থাক, এটা আর চেঞ্জ না করলাম, এই জিনিসটাই থাক। এই জিনিসটা হলো আপনারা অনলাইন থেকে নিয়ে আসবেন, তাই না, ইউজ করতে পারেন। অথবা এটা যদি ভালো না লাগে, নতুন আর এটা ইউজ করেন, যেমন এটা একটা আছে, এটা আপনি ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, আমি এটা ইউজ করি, এটা ইউজ করে দেখি কেমন লাগে। আল্লাহু আকবার। ঠিক আছে, আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি হচ্ছে সাদাটারে মুছে দিতে পারি, ঠিক আছে। লাইক কেমন, মুছে দেওয়ার পরে আমি এটাকে এক কালার করে দিই, ঠিক আছে। আপনার রুচি মতো করেন ভাই, রুচি মতো করেন, ডিজাইন করতে থাকেন, ডিজাইনে হচ্ছে কোনো ইয়া দিবেন না। তখন হচ্ছে যদি মনে করেন আজকে ডিজাইন শিখতেছি না, সমস্যা নাই, একদিন তো হয়ে যাবে, একদিন হয়ে যাবে ঠিকই, কিন্তু বুড়ো হইলে হবে নাকি, আগে আগে ডিজাইন শিখে ফেলেন, ঠিক আছে। লাইক কেমন, ঠিক আছে। আর আর কিছু লাগবে না। যদি মনে করেন এগুলা এলোমেলো মনে হইতেছে, একটু মুছে টুছে দিবেন, শেষ। যেমন এই জিনিসটা একটু বাইরে মনে হইতেছে, এটা আমি একটু কেটে দিই, শেষ। সরি, আমার তো ওই কাজ যাইতে হবে, ঠিক আছে, মুছে দিলাম, ঠিক আছে, শেষ। আর তো কোনো কাজ নাই, ঠিক আছে। আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। এরপরে হচ্ছে, এরপরে আমি কি ইউজ করছি দেখেন, এটা তো আছেই, এটা অফ করে দিলাম, এটা ইউজ করছি। এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস ব্যবহার করছি, এই যে জিনিসটা, এই জিনিসটা অনলাইনে অভাব নাই, এই জিনিসটা চাইলে আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আপনার যদি মন চায় নিয়ে আসেন, আইসা ব্যবহার করেন। এই জন্যই বলছি জিনিসগুলো বেশি বেশি গাঁটেন, ঠিক আছে, বেশি বেশি গাঁটেন, দেখেন, তখন দেখবেন আপনার মধ্যে নতুন একটা ডিজাইনের একটা থিম আসবে, ঠিক আছে, ইনশাল্লাহ। যেমন এই ডিজাইন, এই 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 জিনিসটা আপনি ব্যবহার করেন, আপনি চাইলে কিন্তু এটা পারেন। যেমন ওইটার মতো, ঠিক আছে, আমি যেটা ব্যবহার করছি, যে এটার মতো, ঠিক আছে, আপনি এই জিনিসটা ব্যবহার করেন। এটাকে সাদাটা আপনি ফালাই দেন, ফালাই দিয়া একটু বড় করেন, বড় করেন, ঠিক আছে। বড় করে ওটার মতো ইয়া করেন, কি বলে, এক কালার করেন। যদি মন চায় এটাই রাখবেন, যদি মন চায় না আমি এক কালার করবো না, এই কালারটাই রাখবো, এখান থেকে ব্যান্ডিং মোড চেঞ্জ করেন, ব্যাস, এই কালারটাই রাখেন। যদি মনে করেন কালার একটু এদিক সেদিক করবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ না করবে না, ঠিক আছে। লাইক আমি এমন করে দিলাম, ঠিক আছে। এটা এমন থাকলো, এটা এমনই থাকবো, ঠিক আছে। এই ডিজাইনটাই আপলোড হবে ইনশাল্লাহ।
এটা দিয়ে থাম্বনেল তৈরি হবে। তাই এবার আসেন, হ্যাঁ, এরপরে এখানে একটা লাল একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি, এটা হচ্ছে এটা, ঠিক আছে। এগুলা আনেন, বেশি বেশি আনেন, আমি ওই আরো ডিজাইনে বলছি যে হচ্ছে এগুলা আনেন, আইনা ব্যবহার করেন, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমি হলো ডিরেক্ট ক্যালিওগ্রাফিতে চলে গেছি, এখানে হলো ডিরেক্ট ক্যালিওগ্রাফি ব্যবহার করে দিছি, ঠিক আছে। ডিজাইন হয়ে গেছে। এখন বাদ বাকি জিনিস হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনি আরো কি জোড়াতালি দিবেন, আরো কি লাগাইবেন, আরো কি করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর এই ডিজাইনটাকে আমি হুবহু এখান থেকে ইমেজ করে আমি ওখানে নিয়ে যাব, ঠিক আছে, এখানে নিয়ে বসাই দেব। দেখেন এটা এবং এটার মধ্যে কি পার্থক্য আছে বলেন। এটা করছেন আপনি, নিজে মনে করেন আপনি করছেন, আর এই জিনিসটা আমি করছি, কারণ আমি এটাতে সময় দিই নাই, সময় দিলে আরো সুন্দর হইতে পারতো। তো মোটামুটি তো হয়েছে, ঠিক আছে না, মোটামুটি তো ডিজাইনটা হয়েছে। এই জন্য ডিজাইন করার ক্ষেত্রে একটা জিনিস আপনি অবশ্যই ইয়া করবেন, যে একটা ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই মানে মাথায় রাখবেন জিনিসটা, যে হচ্ছে আমার ডিজাইনটা ওই ডিজাইনটার মতো যেন হয়, ওটা থেকে খারাপ যেন না হয়, এই ডিজাইনটা ফলো করবেন। তখন দেখবেন আস্তে আস্তে একদিন, 2 দিন, 3 দিন আপনার ডিজাইনটা সুন্দর হবে ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের ভিডিও এতটুকুই। এবং প্রত্যেকে যারা লাস্ট পর্যন্ত দেখছেন, প্রত্যেকে হলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমাদের একটা গ্রুপ হবে, ওই গ্রুপে আমরা যারা যারা অ্যাড হইতে চান ওই গ্রুপে তারা হচ্ছে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড দেওয়া হবে যারা যারা নাম্বার দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আর যারা যারা অ্যাড হইতে চান অবশ্যই কমেন্ট দিবেন, কমেন্ট করবেন। আজকের ভিডিও এতটুকুই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো থাকে, অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং নতুন আরেকজন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এতটুকুই, আসসালামু আলাইকুম।